হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। হ্যালো বন্ধুরা, আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করি বা ডাউনলোড করি তখন কিন্তু আমাদের অ্যাপটি ইনস্টলও হয় না, ডাউনলোডও হয় না। সবসময় পেন্ডিং লেখাটা চলে আসে এবং এরকম ঘুরতেই থাকে, আমাদের অ্যাপটি ইনস্টল হয় না। আজকে আমরা সেটির সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আপনাদেরকে আমি সেটা কীভাবে সমাধান করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা মাত্র দুটি সেটিংস অন করে নেবেন, তখন কিন্তু আপনাদের আর সমস্যাটি থাকবে না। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা একটা সেটিংস আপনাদের মোবাইলের থাকা সেটিংসে করবেন, আর একটা সেটিং আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে করতে হবে। আমি প্রথমে আপনাদেরকে সেটিংসে নিয়ে যাব। সেটিংসে নিয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে অল অ্যাপস নামে একটা, সব অ্যাপ কিন্তু যেখানে থাকে সেরকম একটা, আমার কিন্তু এখানে দেখাচ্ছে, আমি আপনাদেরকে শুধু অ্যাপস দেখাচ্ছে। আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন বা অ্যাপ ম্যানেজমেন্ট অনেক কিছু থাকতে পারে। এরকম আসার পর আপনারা এখানে অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে দেবেন। অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনাদেরকে আমি সাজেস্ট করব প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা এখানে কী করবেন, এখানে দেখতে পাচ্ছ স্টোরেজ ইউজ, এই স্টোরেজ ইউজে ক্লিক করে দেবেন। স্টোরেজ ইউজে যখন ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা ক্লিয়ার ডেটা, ক্লিয়ার কেস দুটোটাই আপনারা এখান থেকে করে নেবেন। এখান থেকে যখন করে নেবেন তখন আপনাদের প্লে স্টোরটা সম্পূর্ণভাবে ডাটা, আগের যেগুলো ডাটা ছিল সেটা চলে যাবে। তারপর আপনারা কী করবেন, সোজা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর আপনারা অ্যাপটি আবার, অর্থাৎ প্লে স্টোরটি আবার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হতে পারে। আমার কিন্তু লগ ইন করতে হয়নি, আমার সোজা চলে এসেছে। আপনাদের যদি আবার লগ ইন করতে হয় তাহলে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা এখানে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে নেটওয়ার্ক প্রিফারেন্সে একটা ট্যাপ করবেন। এখানে যখন ট্যাপ করবেন তখন আপনারা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এই অ্যাপ ডাউনলোড প্রিফারেন্সে ক্লিক করে দেবেন। এখানে হচ্ছে আসল সেটিংস, এই সেটিংসটা করলে আপনাদের অ্যাপটা ইজিলিভাবে ডাউনলোড হয়ে যাবে। এখানে যদি আপনারা মোবাইল নেটওয়ার্ক দিয়ে অ্যাপ ইনস্টল করতে চান, অর্থাৎ আপনার ওয়াইফাই নেই, শুধু আপনি মোবাইল নেটওয়ার্ক অর্থাৎ মোবাইল ডাটা ইউজ করেন, তখন কিন্তু আপনাদেরকে সেটিংসটা করতে হবে ওভার এনি নেটওয়ার্ক। আর যদি আপনারা সবসময় যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে আপনাদেরকে এই ওভার ওয়াইফাই অনলি এটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনার দুটোটাই ব্যবহার করেন তাহলে আস্ক মি এভরি টাইম এটাই সেট করতে পারেন। আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে অ্যাপ ইনস্টল করতে চান, সেখানটা যদি ওভার এনি নেটওয়ার্কটা থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাপ ইনস্টল কোনো দিনই হবে না। আপনারা অবশ্যই যেটা ব্যবহার করবেন সেটা এখান থেকে দিয়ে দেবেন। আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে ওয়াইফাই অনলি দিয়ে দেবেন। আর যদি আপনি নেটওয়ার্ক অর্থাৎ এমবি পরে ডাটা চালান তাহলে কিন্তু আপনি ওভার এনি নেটওয়ার্কটা এটা দিয়ে দেবেন। তারপর ডাউনে ক্লিক করে দেবেন। ডাউনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখন থেকে আপনাদের অ্যাপ ইজিলিভাবে ইনস্টল হয়ে যাবে। যদি তাও না হয় তাহলে আপনাদের ইন্টারনাল স্টোরেজটা কিছুভাবে আপনারা খালি করেন। যে কোনো অপ্রয়োজনীয় ফটো বা পিকচার বা যে কোনো অপ্রয়োজনীয় অ্যাপস আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন, তখন কিন্তু আপনাদের ইন্টারনাল স্টোরেজ অনেকটা খালি হয়ে যাবে। যদি আপনি কিছু ডিলিট করতে না চান তাহলে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি যে কোনো অ্যাপসে যাওয়ার পর আপনারা প্রত্যেকটা অ্যাপস কী করবেন, যে কোনো অ্যাপস আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। আপনারা ধরেন অথবা আপনারা চলে যাবেন মেসেজ চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছ স্টোরেজ ইউজ, তারপর এখানে সব অ্যাপস আপনারা ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা করার পর কিন্তু আপনাদের অনেকগুলো এমবি এখানে ফ্রি হয়ে যাবে, তখন আপনারা ইজিলিভাবে সেটা ডাউনলোড করতে পারেন। ওকে, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আর নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে।